ওয়েল বন্ধুরা, ধনুষের বহুল অপেক্ষিত সিনেমা ক্যাপ্টেন মিলার রিলিজ হয়ে গেছে। আর একটা কথা তো বলবোই, সাউথ আফ্রিকান ক্রিকেটার ডেভিড মিলারকে যেমন কিলার মিলার বলা হয়, ঠিক তেমনই এই সিনেমাতে ধনুষকেও কিলার মিলার বলবো, তবে সেটা মানুষ মারার দিক থেকে। ক্যাপ্টেন মিলার এক পিডিওটিক অ্যাকশন ড্রামা থ্রিলার সিনেমা, ইংরেজদের বিরুদ্ধে লড়ার এক গল্প। তাই ক্যাপ্টেন মিলার এই সিনেমা কেমন হলো সেটাই আমরা এখানে জানবো। সিনেমার যখন প্রথম ট্রেলার বেরিয়েছিল তখন থেকেই এই ট্রেলারের জন্য একটা এই সিনেমার প্রতি হাইপ তো ছিলই। তাই সিনেমার মধ্যে অ্যাকশন, থ্রিল, একটু টুইস্ট থাকলেও কোথাও যেন কিন্তু একটা ভাব মনের মধ্যে থেকে যাচ্ছে। যতটা আশা করেছিলাম ততটা কিন্তু যেন পূর্ণ হলো না। সিনেমার প্রথম থেকেই ব্রিটিশ সাম্রাজ্যের এক যুগে নিয়ে যাবে আপনাকে, যেখানে জাতপাত, গরিব, জমিদার, ব্রিটিশদের অত্যাচার এই সমস্ত কিছু আছে। সিনেমার গল্প গ্রামের একজন সুরি, সে কিভাবে ক্যাপ্টেন মিলার হয়ে উঠল, যার উপর ব্রিটিশ সরকার 10,000 টাকা ধার্য করেছে। সিনেমার মধ্যে যে অ্যাকশন সিন আছে তা কিন্তু খুবই জবরদস্ত, কিন্তু সিনেমার গল্পের প্লট আছে সেখানে একটু অসুবিধা হবে। কারণ একবার মনে হবে মিলারের ব্রিটিশদের বিরুদ্ধে বদলা নেবার গল্প, আরও একবার মনে হবে যে জাতপাত নিয়ে গ্রামবাসী ও মন্দিরে না ঢুকতে দেওয়ার ঘটনা, এবং একটা মূর্তি আছে সেটা বাঁচানোর ঘটনা। কিন্তু ডাইরেক্টর এই সমস্ত ঘটনাকে একটার সঙ্গে একটা যুক্ত করেছে। এর সঙ্গে সিনেমার ক্লাইম্যাক্সও এমন আছে যেখান থেকে এর সেকেন্ড পার্টও হতে পারে, সেটা দেখা যাবে। এই সিনেমা কিছু লোকের ভালো লাগতে পারে, আবার কিছু লোকের নাও লাগতে পারে। এই সিনেমা 2 ঘন্টা 40 মিনিটের, তাই অনেকটাই লম্বা। ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফ বেশি এঙ্গেজিং লাগবে এবং অ্যাকশন সিনগুলো দেখা যাবে। এখানে ঈশা নামে একজন আছে যাদের গ্রামের লোকেদের নিচু জাতের জন্য মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। ঈশা জমিদারের ভাইয়ের মেয়েকে পছন্দ করে এবং মন্দিরে ঢুকে যায় তাকে দেখার জন্য, কিন্তু সে আবার অন্য কাউকে ভালোবাসে, যার ফলে ঈশা ব্রিটিশ সেনাতে ভর্তি হয়ে যায়। এদিকে আবার ঈশার ভাই ইংরেজদের বিরুদ্ধে লড়ছে। ব্রিটিশ সেনাতে ঈশার নতুন নাম দেওয়া হয় মিলার, কিন্তু ব্রিটিশ জেনারেল ঈশার ব্যাটালিয়নকে নিরীহ প্রদর্শনকারীদের উপর গুলি চালাতে বাধ্য করে, যার ফলে মিলার সেই ব্রিটিশ জেনারেলকে মেরেই সেখান থেকে চলে যায়। এরপর ডাকাত দলে যোগ দেয়। এরপর একের পর এক ব্রিটিশ সেনার হাতিয়ার লুট করতে থাকে। এদিকে গ্রামে মন্দিরের এক মূর্তি ছিল যা ব্রিটিশরা নিয়ে চলে যায়। এইবার কিভাবে এই মূর্তিকে বাঁচাবে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবে, মন্দিরের ভেতর গ্রামবাসীরা কিভাবে ঢুকবে, এবং এখানে যে জমিদার আছে তাকে কিভাবে আটকাবে। এর সঙ্গে ওই যে মেয়েটিকে ভালোবাসতো সে আবার ফিরে আসবে, কিন্তু কিভাবে। এর সঙ্গে ক্লাইম্যাক্সে কি হবে তার জন্য সিনেমা আপনাকে দেখতে হবে। তবে আমার মনে হয় এই সিনেমা একবার দেখা যেতেই পারে, কারণ একটু অন্য ধরনের এই সিনেমা। এবং এটাও বলবো, এটা ধনুষের অ্যাক্টিংয়ের সিনেমা, জবরদস্ত অ্যাক্টিং দেখতে পাওয়া যাবে। তাই চাইলে আপনি ক্যাপ্টেন মিলার সিনেমা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে থ্যাঙ্কস করুন, লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।